হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো লোক তার ঘরের বাড়ির ও নিজ দরজা দিয়ে বাইরে বের হয়, তখন ও দুইজন ফেরেশতাকে তার সঙ্গী হিসেবে তার জন্য নিযুক্ত করা হয়। সুবহানাল্লাহ। অতঃপর যখন বিসমিল্লাহ বলে, তখন ও ফেরেশতাদ্বয় বলে, তোমাকে হেদায়েত দান ও করা হয়েছে। যখন সে ও বলে, আল্লাহ ব্যতীত ক্ষতিরোধ করা বা ও কল্যাণ লাভ করার কোনো শক্তি নাই, তখন ফেরেশতাদ্বয় বলেন, তোমাকে রক্ষা করা হয়েছে। তখন সে বলে, আমি আল্লাহর উপর ভরসা করলাম। তখন তারা বলেন, তোমার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছেন। অতঃপর তার সাথে তার ও জন্য নিযুক্ত দুইজন সাথী সাক্ষাৎ করে। তখন ফেরেশতাদ্বয় বলেন, এমন ব্যক্তির ব্যাপারে তোমার কি ও করতে চাও, যাকে হেদায়েত দান করা হয়েছে, যাকে রক্ষা করা হয়েছে এবং যার জন্য আল্লাহই যথেষ্ট। দোয়াটি সংক্ষেপে হইল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 3886 নম্বরে রয়েছে, পর্ব নম্বর 28, দোয়া অধ্যায় থেকে। কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে যে দোয়াটি পড়বে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং ও খাবার গ্রহণকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার ও সঙ্গীদেরকে বলে, তোমাদের রাত্রিবাস এবং তোমাদের আহারের কোনো ব্যবস্থা হইল না। কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা ও রাত্রিবাসের জায়গা পেয়ে গেলে। সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের ও রাতের আহারের শয্যার ও গ্রহণের ব্যবস্থা হয়ে গেল। হাদিসটি 3887 নম্বরে রয়েছে ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে। কোনো ব্যক্তি সফরকালে যে দোয়া পড়বে বা ঘর থেকে বের হয়ে যে দোয়া পড়বে। আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে রওনার কালে বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট সফরের ব্যর্থতা, প্রাচুর্য, পরে রিক্ততা, নির্যাতিত, বদদোয়া এবং পরিবার পরিজনের মাল সম্পদের প্রতি কুদৃষ্টি থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। আমি ও মুয়াবিয়া বর্ণনায় আরও আছে, তিনি ফিরে এসেও এরূপ দোয়া করতেন। হাদিসটি ইবনে মাজাহতে 3888 নম্বরে রয়েছে। লোকে মেঘ বৃষ্টি দেখে যে দোয়া পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোনো দিকে থেকে মেঘ ভেসে আসলে দেখলে তার হাতের কাজ ছেড়ে দিতেন, এমনকি নামাজরত থাকলে। অতঃপর মেঘমালার দিকে মুখ করে বলতেন, হে আল্লাহ, এই মেঘমালাকে অনিষ্ট সহ ফাটানো হয়েছে, তা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। মেঘমালা বৃষ্টি বর্ষণ করলে তিনি ও 2-3 বার বলতেন, হে আল্লাহ, লাভজনক পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করুন। মহান আল্লাহ যদি মেঘমালা ও সরিয়ে দিতেন এবং ও বৃষ্টি না হইত, তবে সেই জন্য তিনি ও আল্লাহর প্রশংসা করতেন। হাদিসটি 3889 নম্বরে রয়েছে, ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে।